নমস্কার, কেমন আছেন সবাই? আমার একটি নতুন ভ্লগে আপনাদের স্বাগত। গত 2রা নভেম্বর রবিবার এক মনোরম সন্ধ্যায় আমরা আমাদের যোগা গ্রুপের সকল সদস্য মিলে গিয়েছিলাম নিয়ামতপুরের ব্লু জিঞ্জার রেস্টুরেন্টে। উদ্দেশ্য ছিল আন্তর্জাতিক সাউথ এশিয়া কাপ যোগাসন প্রতিযোগিতাতে সোনা ও রূপজয়ী আমাদের প্রিয় দিদি টুম্পা লায়েক নন্দীকে সম্মান জানানো। দিদিকে স্বাগত জানানোর জন্য দরজা খুলে দিল মৌসুমি, আর দিদির হাসি মাখা মুখে পুরো জায়গাটাই যেন আলোয় ভরে উঠল। চারিদিকে ছিল হাসি, শুভেচ্ছা ও গর্বের আবহ। ততক্ষণে সবাই এসে গেছে। পরিবেশটা ছিল উষ্ণ, প্রাণবন্ত ও আনন্দে ভরা। দিদির সিনিয়র স্টুডেন্ট ডালিয়াদি সবার পক্ষ থেকে দিদির হাতে একটি ছোট্ট উপহার তুলে দিলেন আমাদের সবার ভালোবাসা ও শ্রদ্ধা নিদর্শন হিসেবে। মুহূর্তগুলো অজান্তেই আরো রঙিন হয়ে উঠল। যাও তো দূরে চল। আমাদের পক্ষ থেকে আমাদের খুব কাছে আদরের টুম্পা ম্যাডামকে আমরা এটা ভালোবাসা অনেক 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 ভালোবাসা আমাদের আরো তুমি আমাদের এরকম খাওয়া দাওয়া করতে যাও তো ওটা কিছু না এত ওটা কিছু এরপর এলো স্টার্টারের পালা। গল্প, মজা আর হাসির ফোয়ারায় জমে উঠল আড্ডা। সেই সময় আমি দিদির উদ্দেশ্যে আমার স্বরচিত একটি কবিতা পাঠ করলাম। বিশ্বাসকে ডানায় বেঁধে আকাশ ছুঁয়ে দেখা, এগিয়ে চলো তুমি, এগিয়ে চলো নির্ভয়, তোমার পদচিহ্নে নব আলো দিশা। দারুণ 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 দারুণ। কবিতার পর হেনা গাইল তার সুমধুর কণ্ঠে একটি সুন্দর গান। রবীন্দ্রীয় আবেশে মালা বরাট পরিবেশন করলেন আমারও পরানো যাহা চায়। মুহূর্তটা যেন থমকে গেল সুরে। এই সুরের মেলায় যেন এক ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে গেল আমাদের যোগা পরিবারের মধ্যে। এরপর মৌসুমী সরকার দত্ত ও মনিকা বরাট নিজেদের মতামত রাখেন, কিন্তু তাতে ছিল শুধুই মজা আর হাসির রোল। চলে এসেছে আমাদের মেন কোর্স। এদিকে আমরা এতটাই মগ্ন ছিলাম যে পাতে নান পড়তেই বাকি খাবারের ভিডিও করতেই ভুলে গেলাম। খাওয়া শেষে সবাই মিলে একটা ছোট্ট রিল ভিডিও বানিয়ে নিলাম স্মৃতির উদ্দেশ্যে। ডেজার্টে ছিল ঠান্ডা ঠান্ডা আইসক্রিম। এদিকে আইসক্রিম খেতে খেতে গুড্ডি সোনার ঘুরু ঘুরু আর মিষ্টি দুষ্টুমিতে মুহূর্তটা আরও প্রাণবন্ত হয়ে উঠল। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল হেনার ছোট্ট ছেলেটা। একটুও বিরক্ত করেনি, মুখে হাসি লেগেই রয়েছে। তাথই ও হেনার মেয়ে জায়রাও উপস্থিত ছিল এই অনুষ্ঠানে। ওদের উপস্থিতিতে যেন সন্ধেটা আরও উজ্জ্বল হয়ে উঠেছিল। শেষে একে একে সবাই বিদায় নিলাম, কিন্তু মনটা পড়ে রয়ে গেল সেই রঙিন সন্ধ্যার মাঝেই, যেখানে ছিল বন্ধুত্ব, আনন্দ আর একসাথে থাকার উষ্ণতা।
যদিও আমি হাতে গোনা কয়েকদিনই যোগা ক্লাস করেছি, নিয়মিত যেতে পারি না, তবুও সবার সঙ্গে এমন এক বন্ধন তৈরি হয়েছে যে প্রতিটি অনুষ্ঠানেই থাকার চেষ্টা করি। সেই দিনটা আমাদের সবার জন্য ছিল এক শান্ত ও আনন্দ ভরা স্মরণীয় মুহূর্ত, যা চিরকাল মনে থাকবে হাসি, গান, ভালোবাসা আর বন্ধনের উষ্ণতা নিয়ে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই।